আজকে দুপুরে রান্নায় ছিল টাটকিনি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব টাটকিনি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। প্রথমে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। সেম দেখতে বাটা মাছ আর টাটকিনি মাছ, কিন্তু বাটা মাছের কাঁটা একটু বেশি আর টাটকিনি মাছের কাঁটা একটু কম। মিষ্টি মিষ্টি লাগে, বাট টাটকিনি মাছ খেতে এটা মজা লাগে বেশি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা। এগুলো লাল করে ভেজে এখন উঠিয়ে নেব বেরেস্তা বানিয়ে ফোড়ানি বাটা করার জন্য। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে রাখা, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা এখন ভালোভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আলু আর বেগুন আমি দিয়ে দেব কষানোর জন্য। শীতের সময় ঠান্ডা বেগুনটার টেস্ট অনেক বেশি, বেগুনটা খেতে অনেক মজা। বেগুন আর আলু একসাথে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এই তরকারির ঝোলটা আমি অনেক বেশি রাখবো না, গা মাখা ঝোল রাখবো। ফোড়ানি বাটাটা দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব, ধনিয়া পাতাটা নরম হয়ে আসা পর্যন্ত। হয়ে গেছে আমার খুব মজাদার বেগুন আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল। আল্লাহ হাফেজ।